বাজারে এখনো সব পণ্যে স্বস্তি ফেরেনি। অকারণেই বাড়ছে বেশ কিছু পণ্যের দাম। কোনোভাবেই কমছে না ব্রয়লার মুরগির দাম, সে সঙ্গে চড়া ডিমের দামও। বিভিন্ন বাজারে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি করা হচ্ছে 155 থেকে 160 টাকা ও সাদা ডিম 155 টাকা। তবে পেঁয়াজ ও আলুর দাম আগের তুলনায় কমেছে। 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 110 থেকে 115 টাকা কেজিতে, আর 5 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 50 টাকায়। অপরিবর্তিত রয়েছে সব ধরনের চালের দাম। ভোক্তারা বলছে, সরকার পতনের পর সিন্ডিকেট ভাঙার চেষ্টা করলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। তাই বাজার মনিটরিং করে সব পণ্যের দাম নাগালের মধ্যে আনতে অন্তর্বর্তী সরকারকে জোরালো উদ্যোগ নিতে হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, বাজারে এই সপ্তাহে নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফাতিমা, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরপর কিন্তু আমরা দেখতে পাই যে বাজারে কিন্তু হুট করে অনেক পণ্যের দাম কমে গিয়েছিল। বিশেষ করে সবজির বাজারে আমি রয়েছি, সবজির কিন্তু 50 টাকার নিচে চলে এসেছিল বেশিরভাগ সবজি। তবে এর মাঝখানে কিন্তু দাম কিন্তু প্রায় 100 টাকা ছুঁই ছুঁই হয়েছিল। এখন আবার কিছুটা কমেছে সবজির সরবরাহ বাড়ার কারণে। আমি একটু জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। ভাইয়া, আপনি একটু বলবেন যে এই সপ্তাহে আসলে কোন সবজির দাম কি পরিমাণ বাড়লো বা কমলো? এই সপ্তাহে সব সবজির দামই অনেক কমছে, কেজি 20 টাকা 30 টাকা কমছে। আপনার যেমন গত সপ্তাহ ছিল সিম ছিল 200 টাকা 220 টাকা কেজি, এই সপ্তাহ 150 টাকা 140 টাকা আছে। করলা ছিল 40-50 টাকা 30 টাকা কেজি আছে। ভেন্ডিয়া ছিল 50 টাকা, এই সপ্তাহ 30 টাকা কেজি। দুন্দুল আছে 40 টাকা কেজি। মোটামুটি সব মালের দাম হবে। মূলা ছিল 50 টাকা কেজি, এই সপ্তাহ 30 টাকা কেজি আছে। আবার কচুরমুখী আছে 60 টাকা, টমেটো ছিল 140 টাকা, এই সপ্তাহ আছে 100 টাকা কেজি। পেঁপে আছে 30 টাকা 25 টাকা কেজি, গাজর আছে 150 টাকা, করলা উস্তা দুটোটাই আছে 50 টাকা। গড়ে কি পরিমাণ কমেছে? পরে এভারেজ 30 টাকা এরকম কেজিতে। অর্থাৎ সবজির বাজারে কিন্তু কিছুটা অস্বস্তি থাকলেও এখন আবার স্বস্তি পেতে শুরু করেছে। এদিকে যদি বলি পেঁয়াজ এবং আলুর দাম, এটির দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছিল। আপনি জানেন যে পেঁয়াজ কিন্তু এই সিজনে অন্যান্য সময় 60 থেকে 70 টাকা বা আরও কমের দামে থাকে, সেটি কিন্তু এখন কিন্তু বিক্রি হচ্ছে 110 টাকা কেজি ধরে, যদিও এটি আরও এক সপ্তাহ আগের চেয়ে আরও 10 টাকার মতো কমেছে। এবং আপনার আলুর দামও কিন্তু 5 টাকা কমে এখন এই সপ্তাহে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। এদিকে মাছের দাম যদি বলি, মাছের দাম কিন্তু দেশি মাছের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে ইলিশের দাম কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এই সপ্তাহে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা কেজি দরে। তবে এদিকে কিন্তু আপনার মাংসের দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। 100 টাকা কমে কিন্তু খাসির মাংস এই সপ্তাহে বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে, এবং 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে কিন্তু গরুর মাংসের দাম। এই সপ্তাহে বিক্রি হচ্ছে 720 থেকে 730 টাকা কেজির মধ্যে। মশলার দাম কমেছে বেশ খানিকটা। বিশেষ করে জিরার দাম কিন্তু প্রায় জিরা এবং এলাচের দাম 100 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। এই সপ্তাহে জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা কেজির মধ্যে, এবং এলাচ বিক্রি হচ্ছে 3500 টাকা কেজির মধ্যে। এছাড়া ডিমের দাম কিন্তু কিছুটা বাড়তি বলা যেতে পারে। গত কয়েকদিন মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিমের দাম 5 থেকে 10 টাকা বেড়ে এই সপ্তাহে কিন্তু ডজন প্রতি বাদামি ডিম বিক্রি হচ্ছে 155 টাকায়, এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, 150 টাকা ডজনে। তো ফাতিমা, এই ছিল আমার কাছে এই সপ্তাহে বাজার দরের হালচাল।